হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি এখন আছি চন্দননগর তেমাতা শিব মন্দিরের সামনে। আর এই যে পূজা মণ্ডপটি দেখছেন, এটি হচ্ছে চন্দননগরের সব থেকে বড় জগদ্ধাত্রী পূজার পূজা মণ্ডপ। আমি পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম, আর প্রবেশ করার সাথে সাথে মায়ের অপরূপ রূপ দেখে মনটা ভরে গেল। দেখুন মাকে কতটা সুন্দর লাগছে, যেন চিন্ময়ী রূপ ধরে ধরা দিয়েছেন আমাদের কাছে। আর এই মাতৃ প্রতিমাটি হচ্ছে চন্দননগরের রানীমা। রানীমাকে দর্শন করে এরপর আমি চলে এলাম সুভাষ সঙ্গের মাতৃ প্রতিমা দর্শন করার জন্য। আর এখানকার পূজা প্যান্ডেলটি একটু অন্যরকম হয়েছিল, কিন্তু ভালো লাগছিল। আর বিশেষ করে এই রাক্ষসের মুখটি যেন বড্ড ভয়ঙ্কর লাগছিল। আমি এবার পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। আমি পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করে একটু অবাকই হয়ে গেছিলাম, কারণ ভেতরে খুব সুন্দরভাবে একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সেটি হচ্ছে অর্ধনারীশ্বর। আর একটু সামনে এগিয়ে আসতেই দেখলাম রামায়ণের একটি চিত্র উপস্থাপন করেছেন। এটি হচ্ছে রাম সীতার বনবাস। খুব সুন্দর লাগছে দেখুন। মাকে দর্শন করার জন্য আমি সামনের দিকে এগিয়ে এলাম। আর মাকে দেখুন কি মিষ্টি লাগছে দেখতে। মায়ের মুখে যেন হাসি লেগে আছে, আর মায়ের চোখ দুটি যেন মায়ায় জড়ানো। কি অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। সুভাষ সংঘের পাশেই আছে মহাডাঙ্গা সুভাষ সংঘ। এখানেও খুব সুন্দরভাবে পূজার প্যান্ডেল করা হয়েছে। আর দেখুন এখানে শ্রীকৃষ্ণের রথ তৈরি করা হয়েছে। আর ভেতরে আছে মাতৃ প্রতিমা। চলুন আমরা মাকে দর্শন করে আসি। মাকে দর্শন করার পর আমি অনেকটা সময় এখানে দাঁড়িয়েছিলাম, কারণ মায়ের দিকে যতই তাকিয়েছিলাম ততই যেন মনে হচ্ছিল মাকে আরেকটু সময় দু চোখ ভরে দেখি। খুব সুন্দর লাগছে দেখুন। ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল আমার চন্দননগর জগদ্ধাত্রী পূজা পরিক্রমার শেষ পার্ট। আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।